শারীরিক সক্ষম বা অক্ষম সবাই যেন সমাজে পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পায় সেদিকে নজর রাখার তাগিদ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর বিআইসিসিতে ব্র্যাক ব্যাংক আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিষয়ে সম্মেলনে একথা বলেন তিনি। সম্মেলনে অন্য বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নীতিগত বিষয় নয়, বরং এটি একটি মৌলিক মানবাধিকার, তাই আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসিতে বুধবার প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রসারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি শীর্ষক সম্মেলনের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। কর্মসংস্থান বৃদ্ধিতে প্রতিবন্ধীদের আরও সুযোগ তৈরির পাশাপাশি চাকরিতে যোগ্যতার মাপকাঠিতে সবার সঙ্গে তুলনা না করে প্রতিবন্ধীদের আলাদা দৃষ্টিকোণ থেকে দেখার দাবি জানান বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধীরা। প্রতিবন্ধী ব্যক্তি যারা জব দিতে চায় এবং যারা জব দিতে চান প্রতিবন্ধী ব্যক্তিদের বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করে দেওয়া হয়। আমরা যে যোগ্যতা অর্জন করেছি যার যার পক্ষ থেকে সেই অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। আসলে প্রতিবন্ধীদেরকে চাকরিতে নিয়োগ করতে ক্ষেত্রে ওই শিক্ষার লেভেলটাকে একটু রিল্যাক্স করে ভাবতে হবে যে ট্যালেন্ট আছে কিনা তার। প্রতিবন্ধীদেরকে যদি শিখান, মনে করেন কম্পিউটার অনলাইনে না ভালেও উনি চলতে পারে মানে কর্মসংস্থান করি। ব্র্যাক ব্যাংকের ডিএমডি মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও জীবন ব্যবস্থার মান নিয়ে কাজ করা জরুরি, তাই দেশ জুড়ে প্রান্তিক পর্যায়েও তাদের নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ডিসেবিলিটি এবং ইনক্লুশনের এই পুরোটাই আমরা পেয়েছি স্যার আবেদের কাছ থেকে এবং তার লেগেসিকেই আমরা সামনে নিয়ে যাচ্ছি। আমরা যে কেবল এদের জব এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করার চেষ্টা করব তাই না, এদের এডুকেশন এবং তাদের আরও ওয়েলবিইংয়ের বিভিন্ন দিকটা দেখব। এর পাশাপাশি আমাদের কোওয়ার্কার, আমাদের এমপ্লয়ীদের মধ্যেও অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করব। অনুষ্ঠানে শারীরিক সক্ষম বা অক্ষম সবাই যেন সমাজে তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পায় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। So let us pledge today that we work together both in the private and the public sector, and wherever possible we would accommodate everyone so that everyone's contribution is towards the making of the society and furthering the economy and making the betterment of the country. বর্তমানে দেশ এমন অবস্থানে রয়েছে যেখানে সমাজকে নতুন রূপ দেওয়ার সুযোগ রয়েছে বলেও আশা প্রকাশ করেন সরকারের এই উপদেষ্টা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।